হাই বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাচ্ছি মুর্দেশ্বর মন্দিরে একটা মিউজিয়াম আছে যার নাম হলো গোপেলেশ্বর, আর যার এন্ট্রি ফি শুধু 10 টাকা। আসলে এই মিউজিয়াম বানানোর পিছনে ওরা অনেক একটা ইতিহাস দেখানোর চেষ্টা করছে। বলা যায় যে রাবণ যখন শিবের থেকে কঠোর একটা তপস্যা করে একটা আত্মলিঙ্গ বরদান হিসেবে পেয়েছিল, আর শিব তাকে বরদান দিয়েছিল আত্মলিঙ্গটা গিয়ে যদি অলঙ্কাতে স্থাপিত করতে পারে নিজের হাতে, তো ওকে কেউ পরাজয় করতে পারবে না। তো হিসাবে লঙ্কা থেকে যাওয়ার পথে রাস্তায় মুর্দেশ্বর করেছিল। তখন বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু রাবণ ব্রাহ্মণ ছিল তো স্নান করার সময় হয়ে গিয়েছিল। তো আশপাশে কাউকে না পেয়ে তখন দেখছিল যে কার হাতে আমি আত্মলিঙ্গটা দিতে পারি। তো দেবদেবীগণ তখন চিন্তা করলো, এই যদি লঙ্কাতে গিয়ে যদি এটা স্থিমিত করে দিই তো পুরা বিশ্বকে জয় করতে পারবে। তো হিসাবে গণেশকে বাল্য রূপ ধারণ করে ওকে পাঠানো হয়েছিল। তো রাবণকে গিয়ে বলল যে আপনি আমার কাছে দেন আত্মলিঙ্গটা, আপনাকে আমি 3বার ডাকবো, যদি না আসেন তখন আমি নিচে রেখে দেব। তো হিসাবে রাবণ যাওয়ার পরে গণেশ কী করেছিল, আত্মলিঙ্গটাকে নিচে রেখে দিয়েছিল। যখন ফিরে এসে দেখে রাবণ, তখন খুব ক্রোধিত হয়ে খুব কঠোর একটা প্রহার করে গণেশের উপরে, আর খুব চেষ্টা করে আত্মলিঙ্গটাকে তুলে নেওয়ার জন্য, কিন্তু ও পারছিল না। পরে শিবলিঙ্গটাকে তুলে না পারাতে শিবলিঙ্গটা 3টে টুকরো হয়ে যায়, আর যে 3টে টুকরো এই মুর্দেশ্বরে পড়ে, যেখানে এই 3টা গোপুরম হয়েছে। আশা করি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগবে আর ভিডিওটা পছন্দ হবে। এরকমই চ্যানেলের সাথে সবসময় বুঝিয়ে থাকবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কিছু আরও আপনাদের সাপোর্ট পেয়ে, আমি মোটিভেশন পেয়ে আরও সুন্দর কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।